আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে এমন 15 জন ব্যক্তিদের কথা আলোচনা করব আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। দর্শক, আমরা প্রথমেই কোরআনে কারিম থেকে দেখব, শেষের দিকে হাদিস থেকেও আলোচনা করব। প্রথমেই দেখুন কোরআন কারিমের সূরা বাকারার 195 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। যারা মানুষকে অনুগ্রহ করে, দয়া করে, কোনো জিনিস মানুষের প্রতি ছাড় দেয়, তাদেরকে অনুগ্রহকারী বলা হয়। এমন অনুগ্রহকারী সকল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা 222। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা আয়াত নম্বর হলো 222। যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে, কোনো সময় অপবিত্রতা পছন্দ করে না, সব সময় পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। 3, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা আল ইমরান 76 নম্বর আয়াত। যারা আল্লাহকে ভয় করে এমন মুত্তাকি ব্যক্তিদেরকে বা পরহেজগার, যারা সমস্ত খারাপ কাজ থেকে পরহেজ করে চলে, তাদেরকে ভালোবাসেন। 4, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আল ইমরান 109 159। আল্লাহ তাআলার উপর ভরসা করুন, আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। যারা সদা সর্বদা মানুষের উপরে ভরসা না করে একমাত্র বলে তাওয়াক্কাল তো আল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে আমার সমস্ত ভরসা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 5 নম্বর, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে ফয়সালা করুন, নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। অপরদিকে যারা সুবিচার করবে না, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন না। অর্থাৎ কোনো জায়গায় বিচার করতে গেলে টাকা খেয়ে বিচার রায় দেওয়া যাবে না। সুবিচার উভয়ের মাঝে নিরপেক্ষতাভাবে বিচার করে ফয়সালা করে দিতে হবে। সূরা মায়েদা 42 নম্বর আয়াত। 6 নম্বর হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা লাগানো প্রাচীর। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, অর্থাৎ জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করে মারা যায়, তাদেরকে বেশি ভালোবাসেন। সূরা সফ 4 নম্বর আয়াত। 7 নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আমরা যদি নবীজির সুন্নতগুলো মানি, অনুসরণ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। এরপরে 9 নম্বর, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা কাজে কর্মে ক্ষেত্রে ধৈর্য ধরে। 8 নম্বর, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সূরা আল ইমরান 146 নম্বর। আর যারা সবর করে, ধৈর্য ধরে প্রত্যেকটা কাজে কর্মে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 9 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকুম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। সূরা আল মায়েদা 54 নম্বর। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে, মানে ইসলাম ধর্ম থেকে যে নাকি চলে যাবে, বের হয়ে যাবে, অচির আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। অর্থাৎ একদিকে তারা বের হয়ে যাবে, অপরদিকে এমন
এমন জায়গায় যারা অবস্থান নেবে অর্থাৎ বিপরীত ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সূরা মাইদার 54 নম্বর আয়াত। দর্শকের পরে বিশাল বড় একটি হাদিস, আমি শুধুমাত্র অর্থগুলো বলে আপনারা বুঝতে পারবেন কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এখানে দেখুন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর 3 ব্যক্তিকে অপছন্দ করেন। ওই 3 ব্যক্তি যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন, মহাব্বত করেন, তাদের বর্ণনা। এর আগের হাদিসে গিয়েছে যে কোন 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, মহাব্বত করেন এমন 3 ব্যক্তির প্রথম হলো যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের নিকট গিয়ে কোনো আত্মীয়তার সূত্রে নয় বরং শুধুমাত্র আল্লাহ তাআলা নামে সাহায্য প্রার্থনা করলো, কিন্তু তারা তাকে কিছুই দিল না। তা দেখে তাদেরই মধ্য থেকে এক ব্যক্তি পৃথক হয়ে গোপনে এমনভাবে তাকে কিছু দান করলো যে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানতে পারেনি। তো এই যে গোপনে দান করলো যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপর 2 নম্বর, যে ব্যক্তি সফর ইত্যাদির জন্য কোনো কাফেরদের সাথে মিশে নিশি ভ্রমণে বের হলো। এক সময় যখন সাথীরা গভীর নিদ্রায় বিভোর হলো, তখন সে জাগ্রত থেকে দাঁড়িয়ে আমার সম্মুখে বিনয়বত বদনে প্রার্থনা করতে শুরু করে, আমার কোরআন তেলাওয়াতে নিমগ্ন হয়। এক কথায় রাত্রিবেলা যারা নামাজে লিপ্ত হয়, কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপর যে ব্যক্তি কোনো সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, এক পর্যায়ে সাথীরা পরাস্ত হয়ে যায়, কিন্তু সে একাকী বুক পেতে শত্রুর মোকাবেলা এগিয়ে যায়, পরিণামে সে শাহাদাত বরণ করলো, সে বিজয় লাভ করলো। যে ব্যক্তি নাকি হত্যা জালেমদের সামনে বুক পেতে দেয় এবং তাদের সাথে যুদ্ধ লড়াই করে সব চলে গেলেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আমরাও যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।